কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আজকে একটু আকাশটা ভালো ছিল আর কম্ফোর্টার এর মধ্যে ধুয়েছি। সেটা শুকাবে কিনা ভগবান একমাত্র সে জানে। যাই হোক, এগুলো নিয়ে তো চলে আসলাম ছাদে। আর ছাদে এসে যে দেখো তোমার দাদা কাপড়গুলো মেলে দিচ্ছে। তারপরে আবার চলে যাবে। কিন্তু এই আকাশটা দেখো এখন কিন্তু বেশ ভালোই আছে এবং দেখতে কতটা সুন্দর দেখাইতেছে। অনেক ভালো লাগলো। তো নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। তো দেখো পড়েছি কিন্তু সবুজ চুড়ি। আর পিছন দিকে তাকায় মানে অবস্থাটা খুবই বেগতিক, কারণ হচ্ছে কিছুক্ষণ আগে পাশের বাচ্চা কাচ্চা এসে একদম পুরা এলোমেলো করে ফেলে দিয়েছিল, সেগুলোই করলো। আর আমি মুখে দিয়েছিলাম একটু চন্দন, সেভাবেই তোমাদের সামনে চলে আসলাম। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ একটু বসে নিলাম, কারণ যে গিয়েছিলাম ছাদে, প্রচণ্ড গরমও ছিল। এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন বসলাম তরকারি কাটার জন্য। আর তোমার দাদা বলতেছিল আজকে একটু খিচুড়ি করার জন্য। আমিও ভাবলাম যে একটু খিচুড়ি করে, যেহেতু অনেক আজকে কাজ করেছি, তো আর অন্য কিছু রান্না করার সময়ও নাই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, মেয়ের আবার প্রাইভেটও রয়েছে। তো যাই হোক, আমি আগে খিচুড়ির ব্যবস্থা করে নিচ্ছি। এই যে সবজিগুলো কেটে নেওয়ার পর তারপরে খিচুড়ি করব। সঙ্গে কিন্তু এনেছিল পাঁপড়, আলুর পাঁপড়। এবার আলুর পাঁপড় একটুও দেওয়া হয় নাই, গতবার তো একটু দেওয়া হয়েছিল, এবার কোনো পাঁপড় দেওয়া হয় নাই। সেই আলুর পাঁপড়ই কিনে নিয়ে আসলে, অবশ্য কেনা পাঁপড় আমার খুব একটা ভালো লাগে না, কেমন যেন মানে স্বাদ লাগে না। তো যাই হোক, খেতে তো হয় মাঝে মাঝে। তো এখন চলে আসবো রান্না করার জন্য, দেরি হয়ে যাচ্ছে অনেকটা। তো মরিচ গুলো কখনো কাটা হয় নাই, এখন সেগুলোই কাটবো। আর এদিকে দেখো চালও নিয়েছি আর সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে এখন কড়াইও উঠায় দিব। আর কালকে নিয়ে আসছিলে আমরা, ওই পাশে পলিথিনে দেখতে পাচ্ছি একটু আমরা আছে, আমরাগুলো নষ্ট হয়ে গেছে। এর মধ্যে ডাল নিয়ে নিলাম, এক পট চাল নিয়েছি, এক পট ডাল নিয়েছি। ডালটা একটু বেশি নিলাম, কারণ সমান সমানই আর কি নিলাম। আর সবজিগুলো দিয়ে একটু সবজি খিচুড়ি করব, সাথে পাঁপড় ভাজি করবো, আর ওদের তোমার দাদার জন্য আর মেয়ের জন্য ডিম ভাজি করে দিব, ব্যাস হয়ে যাবো। দেখো কড়াইয়ে কিন্তু আমি ফোড়ন দিয়ে তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিব হচ্ছে শুকনো মরিচ দিলাম আর তেজপাতা দিলাম, সাথে এলাচ দারচিনি এগুলো, মানে পাঁচফোড়ন জিরা যা লাগে সেগুলো দিলাম, দিয়ে সবজিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। নেওয়ার পর চাল দিব, দিয়ে কড়াইতে রান্না করব। আজকে আর প্রেশার কুকারে কিংবা রাইস কুকারে কোনোটাইতে করব না, আজকে কড়াইয়ে রান্না করব। কড়াইয়ে রান্না করলে কিন্তু স্বাদ বেশি ভালো হয়, কারণ প্রেশারে আর রাইস করে খিচুড়ি খাইতে খাইতে মানে সব কিছু ভাত খাইতে আর ভালো লাগতেছে না, ভাবতেছি এবার আজকে গ্যাসেই এভাবেই কড়াইতেই দিব, দিলে অনেকটা সুন্দর সময় ধরে ফুটবে, বেশ ভালো লাগবে। তো আমি এখন চালগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আমি কিন্তু পোলাওর চাল ইউজ করি নাই, নর্মাল যে আমরা অ্যাজ ইউজুয়াল যে ভাত খাই সেই চালই করতেছি। দেখো আমার কিন্তু খিচুড়ি রান্না শেষ, সাথে ভেজে নিলাম পাঁপড়। আর তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি। আর এরই মাঝে মেয়ে কিন্তু গিয়েছিল প্রাইভেটে, ওকে তোমাদের দাদা প্রাইভেটে দিয়ে এসে তারপরে খেতে বসেছে। আর আমিও খাবো এখন, আর কি দুজনেই খেয়ে নিব, তারপরে মেয়ে এসে খাবে। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম ব্যালকনি পরিষ্কার করার জন্য। বললামই তো কিছুদিন যাবৎ বৃষ্টিতে আর সব জল জমে পুরা বাড়ি, আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর ব্যালকনির অবস্থা তো তোমাদের কি বলবো, বলার কোনো ভাষা নেই, সেই খারাপ অবস্থা ছিল ব্যালকনির। তো সেগুলোই আজকে বসলাম পরিষ্কার করতে, এটা পরিষ্কার করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। মানে কারণ একটা জিনিস, কিছু গাছ লাগানো ছিল, পরিষ্কার করা ছিল। আর এই যে আমি গাছ লাগানোর জন্য একদম পট রেডি করে রাখতেছি। তো যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, স্নান করে আবার স্নানই করলাম, করে আসলাম এই যে পূজা করার জন্য। পূজা টুজা কমপ্লিট করে নিয়ে তারপরে এই যে চেঞ্জও করে নিয়েছে। আর এদিকে দেখো কি বসে বসে কি যেন বলতেছে, আমি সেটারই না করতেছিলাম যে আমি এখন অনেক টায়ার্ড লাগতেছে, এখন চুলটা পুরো ভেজা আছে, ভিজে গেছে একদম। তো দেখো এদিকে বিছানা কিন্তু সেই সকালেই গোছাইছিলাম, তারপরে বিছানা কিন্তু এক ফোঁটা বসতেও পর্যন্ত পারি নাই, আজকে এত কাজ হয়েছে। তো ব্যালকনির মোটামুটি ফাইনাল অবস্থা এই দেখো, কতটা নোংরা ছিল। আর এই জায়গাটা না এত উঁচু, ব্যালকনির থেকে এই জায়গাটা ময়লা যায় না, যত ময়লা সব তুলে ফেলতে হয়। তো আজকে আর তুলে ফেলার সময় ছিল না, ওভাবে রাখলাম, পরে তুলবো, পরের দিন তুলতে হবে। আর এই দেখো গাছগুলো এভাবে রাখলাম, একটু ইটেও রেখেছি, কারণ এত ময়লা পরে ইটের উপর সাইড দিয়ে রাখলে নিচ দিয়ে পরিষ্কার করা যায়, বারবার সরিয়ে সরিয়ে পরিষ্কার করা খুবই বিরক্ত একটা ব্যাপার। যাই হোক, কিছু তো করার নাই, গাছ লাগালে এইসব ঝামেলা পোহাতেই হবে। তো এদিকে আমি একটু করতে আসলাম চা করে নেব। আর এবার আজকে একটু কড়া চা খেতে ইচ্ছা করতেছে, মাথা অনেক বেশি যন্ত্রণা করতেছে, একটু চা বেশি করে চা পাতে একটু কড়া করে নিলাম, দিয়ে আর কি চা খেয়ে নেবো দুজনে মিলে। আর রাত্রেবেলা
চা না খাইলে ভালো লাগে না। তো কয়েকদিন ধরে তো চা খাওয়ার সময় পর্যন্ত পাচ্ছি না, কী সব করতে করতে চাটাও খাওয়া হয় না। আর এদিকে চা যে খাবো, অন্য খাবারের প্রাইভেট থেকে আসার পর সন্ধ্যাবাতি দিতে চা খাবার শেষ, টাইম পার হয়ে যায়, আবার রাতের খাবার খাইতে হয়। 2 ঘন্টা একটু আগের খাবার না খেলে সে খাবারটা হজম হতেও সমস্যা হয়। কারণ সবারই উচিত যে অন্তত ঘুমানোর 2 ঘন্টা আগে খাবার খাওয়া। তো সেই কারণে আর চায়ের ঝামেলায় যেতেও চায় না। আর আজকে দেখো চাও করে নিলাম, একদম অনেকগুলো করে চা করে নিয়েছে মা মেয়ে, পুরো গ্লাস ভরে ভরে চা খাচ্ছি। আর দেখো এখন চা নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরিস্থিতিটা দেখো, মানে অলসতার জন্য একটা মানে ট্রেটাও নিলাম না, এইভাবে করে হাতে করে চা নিয়ে যাচ্ছি। তো কী অবস্থা, আমরা খাবো বলে কোনো মানে সুন্দর পরিবেশও করলাম না, 2 জনে 2 কাপ নিয়ে চলে গেলাম। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, খাইতে হবে, এটা বড় কথা। আর এই যে বিস্কিটগুলো সেদিন নিয়ে আসছিলো, কী যেন একটা বিস্কিট, সেই কারণে সবার পেটও খারাপ হয়েছিল, সব উঠে ফেলাইও দিয়েছি এবং পুরো কোটা পর্যন্ত পরিষ্কার করে নিলাম। আর আমি এখানে চিড়া ভাজি করে নিয়েছিলাম, রাত্রেবেলা করেছে হচ্ছে মেয়ে নুডলস করলো, ও নিজেই করেছে, করে সবার জন্য আর কি বের করার জন্য 3টা প্লেটও নিয়ে আসছে, 3 জনে মিলে আমরা খাবো। তো যাই হোক, এই তো ছিল রাতের খাওয়া দাওয়া, তারপরে করলাম একটু রূপচর্চা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। মুখটার অবস্থা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, আর তিলগুলো প্রচুর পরিমাণে বাড়তেছে, দেখো আবার একটু প্যাক লাগলাম। তো সবাই সুস্থ থাকো, ভালো থেকো, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে চলে আসতেছি। ততক্ষণ পর্যন্ত সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে শুভরাত্রি। তো এখন মুখ টুক ধুয়ে নেবো, সেটা আর দেখালাম না, যখন শুয়ে পড়বো, তোমাদের দাদা শুয়ে পড়ছে, মেয়েও অবশ্য মুখে লাগিয়ে দিয়েছি। তো দুজনে মিলে এই অবস্থায় আছি, তারপরে আর কি শুয়ে ঘুমাবো।